হ্যালো ফ্রেন্ডস, স্টাডি 247 এ সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ারের উপরে যে কোয়েশনগুলো আসার সম্ভাবনা খুবই প্রবল, আইসিডিএস এবং এলডি অ্যাসিস্ট্যান্টের যে এক্সামটি হতে চলেছে গ্রুপ সি নন গেজেটেড, সেই দুটো এক্সামের জন্য বিশেষ করে এই কারেন্ট অ্যাফেয়ারের উপর আমরা একটা সিরিজ তৈরি করব, যেখানে বিগত মাসগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ারের যা যা ইম্পর্ট্যান্ট ইনসিডেন্টগুলো হয়েছে সেই ইনসিডেন্টগুলো এমসিকিউ আকারে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে ইজিলি আপনারা সেই ভিডিওটির মাধ্যমেই কারেন্ট অ্যাফেয়ারে প্রিপারেশন করে নিতে পারেন। তাহলে যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে করে আগামীতে যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেই ভিডিওগুলো যাতে আপনাদের কাছে ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়। আমাদের তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাডি 247 এর দ্বারা প্রকাশিত একটি বুক, যেটা পিডিএফ ফরম্যাটে আপনারা পেয়ে যাবেন। এখানে নিচের ডেসক্রিপশনে, আমাদের ভিডিওর নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে এই বুকটা ডাউনলোড করে নিতে পারেন, যেখানে ত্রিপুরা জিকের উপর সম্পূর্ণ কোয়েশ্চেন এমসিকিউ আকারে বা ডিটেইলও আপনারা পেয়ে যাবেন, যা আপনাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এটা রেট খুবই কম, শুধু 129 দিয়ে আপনারা এই জিকে বুকটা পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। ফার্স্ট যে কোয়েশ্চেন, অ্যালেক্সিয়া পুটেলাস হু ওন দ্য ওমেন্স ভ্যালন ডিওর অ্যাওয়ার্ড 2021 বিলংস টু হুইচ কান্ট্রি? অ্যালেক্সিয়া পুটেলাস তিনি কি একজন ফুটবলার যিনি রিসেন্টলি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন, কিসে? ওমেন্স ভ্যালন ডিওর অ্যাওয়ার্ড। তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন? তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন বি, অর্থাৎ স্পেনের। হাই হাই তাইসুকা সাচিকারাম হুইচ ওয়াজ ডিসকভার্ড রিসেন্টলি ওয়াজ 130 মিলিয়ন ইয়ার ওল্ড স্পিসিস। এই যে স্পিসিসটা বলছি, এই স্পিসিসটা 130 মিলিয়ন ইয়ার ওল্ড স্পিসিস, এটার একটা ডিসকভারি হয়েছে রিসেন্টলি। এটি অ্যাকচুয়ালি কিসের? তো এই জিনিসটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ম্যারাইন টার্টল। এইটি হচ্ছে ম্যারাইন, এটার সায়েন্টিফিক নাম হচ্ছে কি এটা। তো এটি অ্যাকচুয়ালি কিসের স্পিসিস? এটা ম্যারাইন টার্টলের স্পিসিস। হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি সেট আপ এ 3-member কমিটি টু রিভিউ দ্য ক্রাইটেরিয়া ফর ইকোনমিক্যালি উইকার সেকশন? ইকোনমিক্যালি উইকার সেকশন কাদেরকে রাখা হবে, এই নিয়ে একটি ইউনিয়ন মিনিস্ট্রি একটা 3-member কমিটি সেট আপ করেছে। তো এই যে কমিটিটা সেট আপ করা হলো, এটা কোন ইউনিয়ন মিনিস্ট্রি দ্বারা সেট আপ করা হয়েছে? তো এটার সঠিক উত্তর হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। বিদ্যা দিওয়ানা এডুকেশন অ্যাসিস্ট্যান্স স্কিম ইজ ইমপ্লিমেন্টেড ইন হুইচ ইউনিয়ন, স্টেট অর টেরিটরি? বিদ্যা দিওয়ানা এই যে একটা এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে কি করা হয়? এখানে ছাত্রছাত্রীদেরকে স্টাইপেন্ড আকারে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা হয়। এই যে স্কিমটা, এই স্কিমটা কোন স্টেটের মধ্যে বা ইউনিয়ন টেরিটরির মধ্যে করা হয়েছে? তো এটা করা হয়েছে অন্ধ্রপ্রদেশে। বিয়ন্ড ইপিআইসিএ প্রজেক্ট হুইচ ওয়াজ সামটাইমস সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? বিয়ন্ড ইপিসিআইএ এটি একটি প্রজেক্ট, এই প্রজেক্টটা রিসেন্টলি নিউজে এসেছে। তো এটি কোন ফিল্ডের? এটা হচ্ছে গিয়ে আইস এক্সপ্লোরেশন। এই প্রজেক্টটা আন্টার্কটিকাতে আইসের উপর যে এক্সপেরিমেন্ট করা হয় সেই এক্সপেরিমেন্টের উপর বেস করে। জিওমারা ক্যাস্ট্রো হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? জিওমারা ক্যাস্ট্রো রিসেন্টলি কোন একটি কান্ট্রির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি কোন কান্ট্রির? তো তিনি হচ্ছেন গিয়ে হন্ডুরাসা। এই কান্ট্রি, এটি অ্যাকচুয়ালি মধ্য আমেরিকার একটি কান্ট্রি। প্রজ্ঞাতা গাইডলাইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? প্রজ্ঞাতা গাইডলাইন এটি কোন ফিল্ডের সাথে জড়িত? এটা হচ্ছে গিয়ে ডিজিটাল এডুকেশন। হুইচ সিটি প্লেজ হোস্ট টু দ্য ইন্টারন্যাশনাল আম্বেদকর কনক্লেভ 2021? রিসেন্টলি একটি সিটি হোস্ট করেছে ইন্টারন্যাশনাল আম্বেদকর কনক্লেভ 2021। তো এই ইন্টারন্যাশনাল আম্বেদকর কনক্লেভ 2021 হোস্ট করেছে কোন সিটিটা? সেই সিটিটা হচ্ছে গিয়ে নিউ দিল্লি। দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি পিএসি অফ পার্লামেন্ট কমপ্লিটেড হাউ মেনি ইয়ার্স অফ ইনসেপশনস রিসেন্টলি? পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এটি রিসেন্টলি কত বছর পূর্তি করেছে? তো এই কমিটিটা অ্যাকচুয়ালি রিসেন্টলি 100 ইয়ার্স পূর্তি করেছে। প্রাইম মিনিস্টার রিসেন্টলি লেড ফাউন্ডেশন স্টোন ফর ড্যাশ দ্য 8,300 crore project to bring down the travel time between দিল্লি দেরাদুন to 2.5 hour। দিল্লি থেকে দেরাদুনের যে দূরত্ব সেটাকে 2.5 hour কম করা হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে। এই প্রজেক্টটাতে খরচ হয়েছে 8,300 crore। এই প্রজেক্টটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফাউন্ডেশন করেছেন। তো এটি অ্যাকচুয়ালি কিসের প্রজেক্ট? এটি হচ্ছে গিয়ে দিল্লি দেরাদুন ইকোনমিক করিডোর।
এই প্রজেক্টটার নাম দেওয়া আছে দিল্লি দেরাদুন ইকোনমিক করিডোর। হুইচ স্টেট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ দ্য বেস্ট স্টেট ফর প্রমোটিং এম্পাওয়ারমেন্ট অফ পিডব্লিউডি? কোন স্টেটকে বেস্ট স্টেট হিসেবে প্রমোট করা হয়েছে ফর এম্পাওয়ারমেন্ট অফ পিডব্লিউডি? তো সেই স্টেটটা হচ্ছে গিয়ে অপশন এ তামিলনাড়ু। হুইচ স্টেট হ্যাজ অ্যাপ্রুভ টু ইমপ্লিমেন্ট আত্মনির্ভর কৃষক ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট স্কিম? কোন স্টেটটা রিসেন্টলি অ্যাপ্রুভ হয়েছে কিসের জন্য? আত্মনির্ভর কৃষক। তো সেই স্টেটটা হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ। হোয়েন ইজ দ্য আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে অবজার্ভ এভরি ইয়ার? প্রত্যেক বছর কোন তারিখে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে পালন করা হয়? তো সেই তারিখটা হচ্ছে গিয়ে ডিসেম্বর 7, অর্থাৎ ডিসেম্বর মাসের 7 তারিখ এই ডেটা পালন করা হয়। হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইজ ইমপ্লিমেন্টিং দ্য পিএম কুসুম স্কিম? কোন ইউনিয়ন মিনিস্ট্রির দ্বারা পিএম কুসুম স্কিমকে ইমপ্লিমেন্ট করা হয়? তো সেই মিনিস্ট্রিটা হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। ক্যাথরিন রাসেল, হু হ্যাজ বিন সিন ইন দ্য নিউজ রিসেন্টলি, ইজ দ্য নিউ হেড অফ হুইচ গ্লোবাল ইনস্টিটিউশন? কোন গ্লোবাল ইনস্টিটিউশনের হেড বানানো হয়েছে ক্যাথরিন রাসেলকে? তো সেই ইনস্টিটিউশনটা হচ্ছে গিয়ে ইউনিসেফ। দ্য কাশী বিশ্বনাথ টেম্পল করিডোর প্রজেক্ট কানেক্টস দ্য কাশী বিশ্বনাথ টেম্পল উইথ হুইচ রিভার? কোন রিভারের সাথে কাশী বিশ্বনাথ টেম্পলের যে প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টের কানেকশন, করিডোরের কানেকশন করা হয়েছে? তো সেই রিভারটা হচ্ছে গিয়ে গঙ্গা। গঙ্গার ঘাটের সাথে কাশী বিশ্বনাথ টেম্পলের কানেকশন করা হয়েছে এই কাশী বিশ্বনাথ টেম্পল করিডোর প্রজেক্ট নামে। হুইচ কান্ট্রি রিসেন্টলি উইটনেসড ওভার 30 টর্নেডোস অর স্ট্রং উইন্ডস? কোন কান্ট্রিটার মধ্যে রিসেন্টলি দেখা গেছে টর্নেডো এসেছে 30-র উপর? তো সেই কান্ট্রিটা হচ্ছে গিয়ে ইউএসএ। মনোহরি গোল্ড টি হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি? মনোহরি গোল্ড টি এটি রিসেন্টলি নিউজে এসেছে, এটি কোন স্টেটের মধ্যে হয়েছে? তো সেই স্টেটটা হচ্ছে গিয়ে আসাম। উইথ রেফারেন্স টু SARS-CoV-2, হোয়াট ইজ দ্য বাবলার হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ? SARS-CoV-2 একটা ভ্যাকসিন যেখানে বাবলার একটা জিনিস, সেই বাবলারটা অ্যাকচুয়ালি কি? সেই বাবলারটা হচ্ছে গিয়ে ব্রিথ এলাইজার। ব্রিথ এলাইজার কি? এটা এক্সেল করলে ওইখানের মধ্যে যে বাবল আসে সেখান থেকে ডিটেক্ট করা হয় PBR। তো সেই ডিটেক্টরই হচ্ছে গিয়ে ব্রেথ এলাইজার। তো ব্রেথ এলাইজারের মধ্যে বাবলার কি? বাবলার হচ্ছে গিয়ে এক্সেল করলে যে বাবলটা আসে সেই বাবল থেকে টেস্টটা করা হয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ জেনারেশন নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল টেস্টেড ফায়ার রিসেন্টলি? নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল এটা রিসেন্টলি টেস্ট করা হয়েছে। সো সেই মিসাইলটার নাম কি? সেই মিসাইলটার নাম হচ্ছে গিয়ে অগ্নি-P। এটি কোথায় টেস্ট করা হয়েছে? এটি করা হয়েছে উড়িষ্যাতে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে 2021 অন ডিসেম্বর 18? ডিসেম্বর 18-এ ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে অবজার্ভ করা হয়। তো এটার থিম কি ছিল? এবারের থিম ছিল এটার হার্নেসিং দ্য পটেন্সিয়াল অফ হিউম্যান মোবিলিটি। ফেলিস সিলভেস্ট্রিস অর্নেট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হুইচ অ্যানিমাল? ফেলিস সিলভেস্ট্রিক অর্নেট এটা কোন সায়েন্টিফিক নেম? ফেলিস সিলভেস্ট্রিক অর্নেট এটা কোন অ্যানিমালের সায়েন্টিফিক নেম? তো এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ডিজার্ট ক্যাট, এটার সায়েন্টিফিক নেম হচ্ছে গিয়ে ফেলিস সিলভেস্ট্রিস অর্নেট। এটি কোথায় স্পট করা হয়েছে? এটি মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভের মধ্যে প্রথমবার দেখা গিয়েছে এটাকে। গ্যাভরিল বোরিক হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ এ ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? গ্যাভরিল বোরিক রিসেন্টলি ইয়ংগেস্ট প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে কোন দেশকে? তো সেই দেশটা হচ্ছে গিয়ে চিলি। দ্য ক্যাবিনেট অফ হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ ফর সেটিং আপ টিচার্স ইউনিভার্সিটি? কোন রাজ্যের বা ইউনিয়ন টেরিটরির ক্যাবিনেট রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে টিচার ইউনিভার্সিটি করার জন্য? তো সেই স্টেট বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে গিয়ে দিল্লি। নুভেক্সোভিড হুইচ ওয়াজ রিসেন্টলি অ্যাপ্রুভ বাই হু ইজ এ ভ্যাকসিন টু প্রিভেন্ট হুইচ এলিমেন্ট? নুভেক্সোয়েড রিসেন্টলি হুয়ের দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে একটা ভ্যাকসিন। এটি কিসের ভ্যাকসিন? তো এটি হচ্ছে গিয়ে কোভিডের একটি ভ্যাকসিন। হুইচ ইজ দ্য অনলি সাউথ ইন্ডিয়ান স্টেট টু পাস দ্য প্রোটেকশন অফ রাইট টু ফ্রিডম অফ রিলিজন বিল? রাইট টু ফ্রিডম অফ রিলিজন বিল রিসেন্টলি সাউথ ইন্ডিয়ানের একটি স্টেট পাস করেছে। সেই বিলটি কোন রাজ্য থেকে পাস করা হয়েছে? সেই বিলটি হচ্ছে কর্ণাটকার। হুইচ স্টেট লঞ্চড মুখ্যমন্ত্রী বায়ু স্বাস্থ্য সেবা এয়ার হেলথ সার্ভিস? এটি কোন স্টেট লঞ্চ করেছে? তো সেই স্টেটটা হচ্ছে গিয়ে উড়িষ্যা। গুজরাট চিফ মিনিস্টার লঞ্চ দ্য গুজরাটি ভার্সন অফ হুইচ মাইক্রো ব্লগিং সাইট? গুজরাট চিফ মিনিস্টার রিসেন্টলি একটি সাইট লঞ্চ করেছেন, মাইক্রো ব্লগিং সাইট। এই সাইটটার নাম কি? এটার নাম হচ্ছে গিয়ে কু।
Which Indian state stands first in the implementation of Shyama Prasad Mukherjee রুরবান মিশন? কোন স্টেট প্রথমে এসেছে ইমপ্লিমেন্ট করার জন্য কোন জিনিসটা? শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান মিশন। তো সেই স্টেটটা হচ্ছে গিয়ে তেলেঙ্গানা। হোয়ার ইজ দ্য ইন্দ্রবতী টাইগার রিজার্ভ লোকেটেড? ইন্দ্রবতী টাইগার রিজার্ভ কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় ছত্তিশগড়ে। হু ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2021 ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? তিনি হলেন গিয়ে নমিতা গোখলে। হু হ্যাজ বিন নেমড PETA ইন্ডিয়ান পার্সন অফ দ্য ইয়ার 2021? কাকে ইন্ডিয়ান পার্সন অফ দ্য ইয়ার 2021 ঘোষিত করা হয়েছে? তিনি হলেন গিয়ে আলিয়া ভট্ট। হুইচ স্টেট হ্যাজ স্টপড দ্য গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021? গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 এর মধ্যে কোন রাজ্যটা প্রথম এসেছে? তো সেই রাজ্যটা হচ্ছে গিয়ে গুজরাট। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া? ডেপুটি ন্যাশনাল অ্যাডভাইজার সেক্রেটারি কাকে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি? তো তিনি হলেন গিয়ে বিক্রম মিশ্রি। হুইচ কান্ট্রি হ্যাজ বিকেম দ্য নিউয়েস্ট মেম্বার অফ দ্য ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক? ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের নিউয়েস্ট মেম্বার বা নতুন মেম্বার কাকে নিযুক্ত করা হয়েছে? তো সেই কান্ট্রিটা হচ্ছে গিয়ে ইজিপ্ট। হুইচ স্টেশন হ্যাজ বিন রিনেমড অ্যাজ বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন? কোন স্টেশনকে আবার নাম পরিবর্তন করে বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন করা হয়েছে? সেই স্টেশনটা হচ্ছে গিয়ে ঝাঁসি। হু ওয়াজ নেমড জার্নালিস্ট অফ দ্য ইয়ার ইন রেডিং অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন জার্নালিজম 2021? কাকে 2021-এর জার্নালিস্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে? তিনি হলেন গিয়ে দানিশ সিদ্দিকী। হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে ফর্ম হয়েছে? এটা হয়েছে ডিসেম্বর 28, 1885। ওটা 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বর 28-এ ফর্ম করা হয়েছে। কিছুদিন আগেই আইএনসি ফরমেশন ডে পালন করা হলো। PM নরেন্দ্র মোদী উইল লে দ্য ফাউন্ডেশন স্টোন অফ মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি ইন হুইচ সিটি? মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি ফাউন্ডেশন করে আসলেন নরেন্দ্র মোদী। এটি কোথায় করা হচ্ছে? এটি করা হচ্ছে মিরাটে। তো ডিসেম্বর মাসের 2021-এর ডিসেম্বর মাসের যে MCQ ছিল, ইম্পর্ট্যান্ট MCQ যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি, সেই কোয়েশ্চেনগুলোকে আমরা কম্পাইল করে এই ভিডিওটিতে আপনাদের সামনে যে প্রস্তুত করলাম। আগামীতে আমরা অন্যান্য মান্থের থেকে যেগুলো এক্সামের জন্য আসবে বা ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে রাখো। তো আজকের এই ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম।